বুড়ি চাচার সাথে অল্প বয়সে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে সর্বনাশ করে ফেলাচ্ছে দেশটা। সেই নিয়ে কিন্তু চলতেছে আমাদের এই বাংলাদেশের মানুষগুলো খুবই খারাপ চলতেছে। সেই নিয়ে বিস্তারিত কথা বলবো, চলেন সময় নষ্ট না করি আমরা ভিডিওর মাধ্যমে চলিয়ে যাই, নাকি কোন? প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে রাখতে চাই, এই যে বিয়েটা হয়ে যাচ্ছে, হয়েই গেছে ধরেন, তাতে বাবার বয়সের সাথে এত কম বয়সে মেয়ের সাথে যদি বিয়ে দেন, তাহলে ওই মেয়ের কি হবি ভবিষ্যৎটা একটা বেরো চিন্তা করে দেখেন তো আপনি। যেখানে একটা জিনিস ভাবিয়ে পাচ্ছি আমি, এই যে বিয়েটা হয়ে গেল বুড়ি চাচার সাথে 15 বছরের মেয়ের সাথে বিয়ে, এই কথাটা আশ্চর্যের কথা, কিন্তু আপনারা একটা বেরো চিন্তা করেন নেই কত বর্বর জালি থুয়ে বুড়ি বিয়ে করতেছে জালির সাথে। সারা বাংলাদেশে একবারে রেকর্ড করে ফেললাইলি, বুঝতে পারিস ব্যাপারটা? আমি ভালো করে বোঝা করছি তোমারে। ওই যে বিয়ে করলে অল্প বয়সে মেয়ের সাথে, ও কিন্তু সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে। সোশ্যাল মিডিয়াগুলো ওকে নিয়ে টানা চেষ্টা করে ভাইরাল করে ফেলাচ্ছে। যেমন টিকটক কও, ফেসবুক কও, ফেসবুক পেজে কও, তারপরে ইনস্টাগ্রাম, ইউটিউবের মাধ্যমে কিন্তু ভাইরাল করে ফেলাইছে সোশ্যাল মিডিয়ায়। এখন কথা চলো বিস্তারিত যাই, নাকি গো? ফালতু পেশাল তো মেলাই পারলাম। আমি প্রথমে টিকটক, ফেসবুক, ইউটিউব বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভিডিও যখনই দেখতেছিলাম, আমি ভাবিছিলাম যে ভিডিওটা বাস্তবলায় এমনি বানাচ্ছে, বানা ভাইরাল করার জন্য, হয়তো বা ভাইরাল হওয়ার জন্য এই ভিডিওগুলো ছাড়তেছে। এখন দেখি না, সারা দেশে মনে করো যে বিয়ে নিয়ে টানা চেষ্টা চলতেছে, এইসব নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন কথা বানাচ্ছে। সেটা লাস্টে আমি চিন্তা ভাবনা করে দেখলাম না, এ তো বাস্তবতা কাহিনী। আপনি একটা কথা চিন্তা করে দেখেন, এই যে 18 বয়স 20 বছর বয়সের এই মেয়েটার ভবিষ্যতের একটা বারও কেউ চিন্তা করলো না। বুড়ি 75-80 বছর বয়সে বুড়ির সাথে এত 20 বছর মেয়ের সঙ্গে বিয়ে দিচ্ছে। এটা আপনারা আপনাদের মাঝে ছেড়ে দিলাম, আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। খারাপ হলেও জানিয়ে যাবেন, অথবা ভালো লাগলেও জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্পতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরেকজনকে খেয়াল রাখুন। এই বলে আমি রফিকুল ইসলাম বকুল ছিলাম। আর ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন, বুঝছেন, যাতে আপনার মাধ্যমে ভিডিওটি আর একজন ব্যক্তি দেখতে পারে, শিক্ষিত হয়, শিক্ষা হয়। আল্লাহ হাফেজ। কি দুঃখ।